ব্যাংক তো খালি হয়ে গেছে এবং এই যে ব্যাংকের মাধ্যমে যায় নিশ্চয় ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস 1300 কোটি টাকা অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এটা আমার না, এটা হলো যে ইয়াদের অডিটর জেনারেলের অফিসের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যে 42টি পাবলিক বিশ্ববিদ্যালয় অডিট রিপোর্ট, 5টা বিশ্ববিদ্যালয়ে 600 কোটি টাকার অনিয়ম। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, 620টি অডিট আপত্তি উপেক্ষা অডিট অধিদপ্তরের। মানে স্পিকার, আমি জানি না এই যে বর্তমান যে সরকার যদি শক্তভাবে এগুলি হ্যান্ডেল না করে তাহলে দেশ খালি হয়ে যাবে। ব্যাংক তো খালি হয়ে গেছে এবং এই যে ব্যাংকের মাধ্যমে যায় নিশ্চয় ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস, এগুলি দেখার দায়িত্ব কার? মানুষ স্পিকার, এগুলো আমরা কোথায় যাব? অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা মন্ত্রী, তারা যদি এগুলি না দেখেন, বাংলাদেশ ব্যাংক তারা চুপচাপ বসে থাকেন। এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়, তারাই বলছেন তাদের রিপোর্ট, তারা একদিন মধ্যে কি করেছিলেন এই রিপোর্ট যে তারা দেন, তাহলে বাংলাদেশ ব্যাংক এই গত 5 বছর এই সমস্ত বিষয়ে কেন কমার্শিয়াল ব্যাংকগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই? তারা কি জানেন না যে কোন আইটেমের প্রাইস কত, কোন ব্যবসায়ী কোন অ্যাকাউন্টে এই যে এলসি করা হয়, এলসি আন্ডার ইনভয়েস না ওভার ইনভয়েস, তারা কি জানেন না? এক্সপোর্ট ইম্পোর্ট একটা ডিপার্টমেন্ট আছে না, মানুষ স্পিকার।